আর শঙ্কর আড্ডকে আদালতে পেশ ব্যাংশাল কোর্টে শঙ্কর আড্ড সংস্থার নামে বিদেশে টাকা পাচারের দাবি ইডির। আজ সকালে জোকা ইএসআইতে তার স্বাস্থ্য পরীক্ষা হয়, তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ শঙ্কর আড্ডকে আদালতে পেশ করা হয়। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দুবাই ও বাংলাদেশের টাকা পাচারের দাবি ইডির। গতকাল ম্যারাথন তল্লাশি হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার শঙ্কর আড্ড। আর রেশন দিতে গ্রেফতার শঙ্কর আড্ড, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আড্ড। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনিরুদ্ধ রয়েছে সরাসরি, অনিরুদ্ধের সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই যে টাকা পাচারের যে অভিযোগটা, সেটা কিভাবে হতো, মানে কিভাবে তিনি এই গোটা বিষয়টার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শঙ্কর আড্ড 2010 সাল থেকে বনগাঁ পৌরসভার, অর্থাৎ 2010 থেকে তার স্ত্রী বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এবং শঙ্কর আড্ড দীর্ঘদিন ধরেই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত। নানা ব্যবসা রয়েছে তার, একাধিক ব্যবসা রয়েছে, হোটেল ব্যবসা, শপিং মল, সোনার ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে। এবং এই ব্যবসার সঙ্গে সঙ্গেই তার রাজনৈতিক প্রতিপত্তিও বাড়তে থাকে। 2010 সালে তার স্ত্রী প্রথম বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হন, পরবর্তীতে 2015 সালে তিনিও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হন। এরপরেই রাজনীতির যে ক্ষমতা, সেই ক্ষমতাও তার বাড়তে থাকে। যেটা অনুমান করা যাচ্ছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে 2010 সালের পর থেকেই শঙ্কর আড্ডের একটি যোগাযোগ বাড়তে থাকে, যেহেতু সেই তৎকালীন সময়ের উত্তর 24 পরগনা জেলার সভাপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং বনগাঁ পৌরসভার দায়িত্বে ছিলেন শঙ্কর আড্ড। সেই কারণেই তাদের দুজনের সখ্যতা বাড়তে থাকে। এবং এই যে অভিযোগ উঠে এসছে যে রেশন দুর্নীতির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগ সাজেশ রয়েছে এই শঙ্কর আড্ড, সেই কারণেই তাকে গতকাল গ্রেপ্তার করেছে ইডি। যা গ্রেপ্তার করতে গিয়ে 17 ঘন্টা ম্যারাথন জেরা করা হয় তাকে। তারপরে তাকে গ্রেপ্তার করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে ইডিকে। ইডির গাড়ি লক্ষ্য করে ইট মারা হয়েছিল এবং পরবর্তীতে সিআরপিএফ জওয়ানরা সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তেড়ে গেছে। এবং এই ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত যে শঙ্কর আড্ডের একাধিক যে সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে ইডি আধিকারিকদের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এদেশের টাকা দুবাইতে বা বাংলাদেশে পাচার হচ্ছে। একদমই আজ সকালবেলায় বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল একই অভিযোগ করেছেন যে তার দুবাইতে এবং বাংলাদেশে ব্যবসা রয়েছে, সেইখানে টাকা পাচার হয়েছে। সেটা যদি ইডি বলে থাকে, তাহলে তার এই যে দেবদাস মণ্ডলের অভিযোগের সঙ্গে ইডির যে অভিযোগ, সেটা কিন্তু একদম মিলে যাচ্ছে। এবং এই অভিযোগের কি সত্যতা আছে, কি বৃত্তান্ত, এখনও পর্যন্ত ইডির সূত্র থেকে জানা যায়নি। যদিও তার একাধিক ব্যবসা রয়েছে, সেই ব্যবসার ক্ষেত্রে কোনো রকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম ছিল কিনা, কাল সকাল থেকে তাকে জেরা করছিল ইডির আধিকারিকরা। তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী, অর্থাৎ বনগাঁ পৌরসভার বর্তমান যিনি উপপৌরমাতা আছে জ্যোৎস্না আড্ড, তিনি অভিযোগ করেছেন সকাল থেকে তাকে ব্যবসায়িক যে সমস্ত লেনদেন হয়েছে সেই লেনদেনের বিষয়ে ইডি আধিকারিকরা জানতে চেয়েছেন। কিন্তু বেলা গড়াতে গড়াতে এই চিত্র পরিবর্তন হতে থাকে এবং রাতে একটি কাগজ দেখানো হয়, যে কাগজে বলা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্কর আড্ডর যোগাযোগ আছে, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং যেমনটি তুমি বললে যে দুবাইতে এবং বাংলাদেশে টাকা পাচার হয়েছে তার এই সংস্থার মাধ্যমে, তার মানি এক্সচেঞ্জের ব্যবসাও আছে। সেই ব্যবসার থ্রুতেই কি এই টাকা পাচার হতো কিনা, সে বিষয়েও কিন্তু তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা। অমৃতা, বেশ। ওনাকে ফাঁসানো হয়েছে। রেশন দুর্নীতি বন্টনের মধ্যে কি উনি কোনোদিনই ছিল? কেউই বলতে পারবে না। আর ব্যবসার টাকা থাকতেই পারে। 8 লাখ টাকা তো কোনো 8 লাখ টাকা। আর মেন হলো ওনাকে ফাঁসিয়েছে, যেহেতু জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, একটা সময় আমরা চেয়ারম্যান ছিলাম, উনি তো জেলার সভাপতি। কারা ফাঁসাচ্ছে বলে আপনারা অভিযোগ করবেন? রাজনৈতিক চাল, আর কি বলবো। শঙ্কর আড্ডকে আদালতে পেশ ব্যাংশাল কোর্টে শঙ্কর আড্ড সংস্থার নামে বিদেশে টাকা পাচারের দাবি ইডির। দুবাই ও বাংলাদেশের টাকা পাচারের দাবি ইডির। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর। গতকাল ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাকে। আর আজ সকালে জোকা ইএসআইতে তার স্বাস্থ্য পরীক্ষা হয়, তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ শঙ্কর আড্ড। কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে।